আজকে আমরা আবার বাগানে চলে আসলাম। ওই তো গাছে একটা পেঁপে দেখা যাচ্ছে, ওইটা ছেঁড়ার জন্য। গাছটা ভেঙে যাওয়ার আগে আমি পেঁপেটা ছিঁড়ে নিতে যাচ্ছি। তো আসলে আমার সাথে এই যে দেখেন এত জঙ্গল, তার মধ্যে ওই যে পেঁপে দেখা যাচ্ছে একটা, পেঁপেটা আজকে আমরা ছিঁড়বো। গাছটা অনেক উঁচুতে, হাত দিয়ে তো ছেঁড়া যাবে না বোধ হয়। হাত দিয়ে নিচে পড়ছি পেঁপেটা। এই যে দেখেন অনেক বড় একটা পেঁপে, এটা রান্না করে খেলে ভালো লাগবে। অনেক কষ কষ দিয়ে একদম হাত আমার শেষ হয়ে গেল, আঠা। এই যে দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার দুটো হাঁস, আরগুলো ওই যে ওখানে আছে। কালকে এরকম বৃষ্টি হয়েছে এরকম টাইমে, সেগুলো ওঠে নাই। কালকে এরকম বৃষ্টি পড়ছিল, ওই সময় আর হাঁসগুলো ওঠেনি। আজকে দেখেন আজকে এরকম করতেছে। আজকে কি উঠবে না এগুলো নাকি, দেখি কি করে, ওঠে কি না ওঠে, দেখা যাক। সব হাঁস এখন এখানে বিল থেকে এসে স্টেশন বানাইছে এটা। বিল থেকে এসে এখানে এসে দেখেন আবার এখানে থাকে। সারা রাত কালকে এই পুকুরের মধ্যে ছিল। অনেকবার ডাকছি কিংবা ঢিল ঢিল দিছি, তারপরে ওগুলো ওঠে নাই আর। এই যে আমার এখানে চাচি শাশুড়ি হাঁস ডাকতেছে, তার আবার 4টে হাঁস, আমার আবার 7টা হাঁস। আসলে আজকে আমরা আদা নিব, আদার দরকার। তো বাগানের দিকে চলে আসলাম। রুমে আদা ছিল না, এখানে আদা লাগাইছি, তো আসলাম এখানে নেওয়ার জন্য। এই যে দেখেন আদার গাছ, এখানে মনে হয় কেউ তুলে নিয়ে গেছে, সম্ভবত মনে হচ্ছে তাই নাকি, দেখি তো। এখানে আগে থেকে ছিল, এই যে দেখছেন, এই যে আদা, এই যে দেখছেন, এই যে আদা। আর আছে নাকি দেখি। এখানে মাটি খোঁড়া কেন জানি বুঝতে পারতেছি না, কেউ কি তুলে নিয়ে গেছে নাকি। গাছটা এভাবে থাক। এই যে আদা নিচ্ছি, আরেকটা নিব, নিয়ে তারপরে যাব। ওইটুকু তো হবে না। এই যে এখানে একটু উঠে আছে আগে থেকেই, এগুলো কে তুলে রাখছে বুঝতেছি না তো। এই যে 2টা দেখতে পাচ্ছেন দর্শক, আমি আজকে এগুলো গরুর মাংস আর হচ্ছে এখানে ভিজেছি এই যে একটা হাঁস। আমি এগুলো মশলা সব কিছু নিয়েছি এখানে। এগুলো এই যে পেঁয়াজ, আদা, রসুন, এই যে পেঁয়াজ কাটতেছি। আমি বটিতে কাটতে অভ্যস্ত, সেই জন্য বটি দিয়ে কাটতেছি। আমাদের বাসায় আজকে কে কে আসবে জানেন? আমাদের বাসায় 2টা মেহমান আসবে, তো তার জন্য আমি এগুলো সব রেডি করে নিচ্ছি। তো রান্না শুরু করে দিয়েছি, আসার কথা শুনলাম। এগুলো আমি মশলাগুলো বাটবো, তারপরে রান্না করব। এখন এই শুরু হয়েছে কি বলে, এই পাশে জিরা আছে, এগুলো জিরা, আর এই পাশে রান্না মশলা রাখছি এর মধ্যে, এগুলো আজকে রান্না হবে। তো গাইজ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমার হচ্ছে গরুর মাংস এদিকে রেডি। আমি বাগার দেবো, এই জন্য পেঁয়াজ দিচ্ছি এখানে। আমি আগে হচ্ছে এখানে মাইখে থেকে আবার হচ্ছে কষে নিই এখানে, এরপর একটু ঝোল দিয়ে দিই, পরে আবার বাগার দিই। এই যে আমার হাঁসের মাংস রেডি, সব কিছু করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এখন আমি এগুলো বাটিতে বেড়ে নেবো, এখানে সবগুলো দেখা নেবে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে হাঁসের মাংস, এরপর আলু ভাজি করছি। দেখুন ওর বাবা ওদের জন্য কিনে এসছে। এই যে এখানে হচ্ছে লটকন, তারপর হচ্ছে এখানে কি, এখানে আপেল,
এই যে দেখা যাচ্ছে এখানে আপেল আর হচ্ছে এখানে কি ড্রাগন। তো এই তিনটা ফল ওদের বাবা ওদের জন্য নিয়ে আসছে। শুধু ফল নিয়ে আসলে আরও অনেক কিছু নিয়ে আসছে। এটা আমি আপাতত রেখে দিলাম, এগুলো পরে বের করবো। চলুন দেখি। এই যে দেখেন এগুলো গাছ নিয়ে এসছে। আমি একদিন বলছিলাম সে গাছপ্রেমী, আমাদের বাগানে যত গাছ আছে সব উনি লাগাইছে। তো এখানে দেখেন কতগুলো গাছ নিয়ে এসছে, সব এগুলো কিনা গাছ। এটা হচ্ছে কদবেলের গাছ, তারপর এটা জানি মনে হয় আমলকির গাছ সম্ভবত। আর এটা যে কী গাছ আমি নাম জানি না আসলে, কারা কারা নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে রাখছে ওই যে উঠানের ভিতরে রাখছিলাম, উঠানে রাখার পর ছাগল খেতে নিয়েছিল। এই যে ছাগল খেতে মাথাটা, এই জন্য এই যে এখানে গোয়াল ঘরের মধ্যে নিয়ে এসে রেখে দিছে। দর্শক, আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আমরা এখন বাগানে আসছি, ওর বাবা আর আমি দুইজন। তো সে অনেক দিন হলো এই বাগানে আসে না বাইরে থাকার কারণে। হচ্ছে এখানে আমি ওখানে গেছি, দিদি দেখি আমার আব্বু চলে আসছে। এই তো এই পাশে আসছে, ঘরের ভেতর ঢুকলো মাত্র। আমরা বাগানে চলে গেছিলাম, তার মধ্যে দেখি আমার আব্বু চলে আসছে। তারপর আমাকে ফোন দিল, দেওয়ার পর আমি চলে আসলাম। এটা আমার আব্বু বাইরে বের হচ্ছে, ওই তো আমার আম্মু আসতেছে। তো গাইস, কার কার কাছে আমার ভিডিও ভালো লাগতেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার মা আমাদের জন্য কী কী নিয়ে আসছে এটা দেখতে পাবেন ভিডিওতে। আর আমি তো রান্না করে রাখছিলামই, কারণ একই দিনে জামাই আর হচ্ছে শ্বশুর শাশুড়ি আসলো আর কি। আমার আব্বু আম্মু এবং আমার হাজবেন্ড দুইজনই আসলো একই দিনে। আর এগুলো দেখেন, এগুলো কিন্তু পাটখড়ি। তো এগুলো হচ্ছে ওনারা মোটরসাইকেলে নিয়ে আসছে, বস্তা তো আর নিয়ে আসা যায় না, এভাবে এটা মোটরসাইকেলে নিয়ে আসছে। ওই দিকে আমার আব্বু আম্মু হচ্ছে দেখা যাচ্ছে এর মধ্যে কি নিয়ে আসছে, এগুলো হচ্ছে মাছ, তারপরে ওখানে ছিল হচ্ছে পুঁই শাক। তো এভাবে আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম, পুরোপুরি খুলে দেখালাম না। এদিক দিয়ে আমি জিলাপি বের করলাম, সবাইকে খেতে দিলাম জিলাপি। এখানে আমার হাজবেন্ড, তারপর আমার বাবা মা, আমার শাশুড়ি, তারপর আমার ছেলে মেয়ে সবাই খাইলো। এদিক দিয়ে আম নিয়ে এসছে আমার আম্মু। তো সব কিছু কেটে সবাইকে খেতে দিলাম। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।